লেবানন জুড়ে একযোগে পেজার বিস্ফোরণের ঘটনায় চারদিকে শোরগোল পড়ে গেছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মূলত নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ছোট এই যন্ত্র ব্যবহার করে। খুব বেশি আধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিভাইস না হওয়া সত্ত্বেও পেজারগুলো একযোগে কিভাবে বিস্ফোরিত হলো তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। আর এই প্রজন্মের অনেকের কাছেই এই পেজার শব্দটিই নতুন। মোবাইল, ইন্টারনেট এবং এআই এর যুগে পেজার আসলে কেমন যোগাযোগ প্রযুক্তি? যোগাযোগের এত আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি থাকতে হিজবুল্লাহ কেন পেজারকে বেছে নিল? পেজার ব্যবহারের সুবিধা কি, আর কিভাবেই বা যোগাযোগ যন্ত্র পেজারগুলো বোমায় পরিণত হলো, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। সহজ কথায় পেজার এক ধরনের যোগাযোগ যন্ত্র। 90-এর দশকে মোবাইল ফোনের উত্থানের সঙ্গে সঙ্গে পেজারের গ্রহণযোগ্যতা কমে গেলেও তার আগে যোগাযোগের জন্য ব্যাপক জনপ্রিয় ছিল পেজার। মোবাইলের মতো ভয়েস কলে কথা বলা না গেলেও পেজার দিয়ে বার্তা পাঠানো যায়। আর এই সময়ে এসে হিজবুল্লাহ এই পেজারকেই যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। এর সহজ উত্তর হলো নজরদারি এড়াতে। মোবাইল ফোনে খুব সহজেই অবস্থান শনাক্ত করা সম্ভব, কিন্তু পেজারে এটা সম্ভব নয়, কেননা এই যন্ত্রে অত আধুনিক প্রযুক্তি বা উপাদান ব্যবহার করা হয়নি। পেজার এক ধরনের বেতার টেলিযোগাযোগ যন্ত্র, অর্থাৎ তারবিহীন যোগাযোগ যন্ত্র। শুধুমাত্র আলফা নিউমেরিক বা বার্তা দিয়ে যোগাযোগ করা যায়। যেহেতু মোবাইল ফোন ব্যবহার ঝুঁকিপূর্ণ, তাই হিজবুল্লাহর সদস্যরা অনেক আগেই মুঠোফোন ব্যবহার বাদ দিয়েছে। 1996 সালে হাতে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে মারা যান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নেতা ইয়াহিয়া আইয়াশ, যা মূলত ইসরায়েলি গুপ্ত হত্যা ছিল বলেই পরে জানা যায়। সেই ঘটনার পর থেকে মুঠোফোন বাদ দিয়ে পেজারের দিকে ঝুঁকে হিজবুল্লাহ। কিন্তু এই পেজারগুলো বোমায় পরিণত হলো কিভাবে, তা জানার আগে পেজার ব্যবহারের আরও কিছু সুবিধা জেনে নেওয়া যাক। অবস্থান শনাক্তকরণ এড়ানো ছাড়াও আরও বেশ কিছু দারুণ সুবিধা রয়েছে এই পেজারের। এখন মোবাইল নেটওয়ার্কের অনেক বড় ও বিস্তৃত নেটওয়ার্ক থাকলেও শুরুর দিকে কিন্তু তা ছিল না। তখন মোবাইল ফোনের তুলনায় পেজারের সবচেয়ে বড় কভারেজ এরিয়া ছিল, অর্থাৎ অনেক বড় এলাকা জুড়ে পেজার কাজ করত। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে সেলুলার সিগন্যাল দুর্বল, সেখানে নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করত পেজার। আকারে ছোট এবং জটিল প্রযুক্তি না থাকায় সহজেই বহন করা যায় এবং এগুলো সহজে আবার ব্যবহারও করা যায়। পেজারের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো দীর্ঘস্থায়ী ব্যাটারি। যেহেতু খুব বেশি কিছু এই ডিভাইস দিয়ে করা যায় না, তাই ব্যাটারির চার্জও থাকে মোবাইলের তুলনায় অনেক বেশি। সামান্য যোগাযোগ যন্ত্র কিভাবে বিস্ফোরকে পরিণত হলো, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। বিভিন্ন ফুটেজ ও হিজবুল্লাহর সাম্প্রতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে এখন পর্যন্ত সম্ভাব্য বেশ কয়েকটি উত্তর দিয়েছেন তারা। সিসিটিভির একটি ফুটেজে দেখা যায় দোকানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির পকেটে কিছু একটা বিস্ফোরিত হচ্ছে। মূলত সেটা পেজার ছিল। এরকম যাদের কাছেই বা যেখানে পেজার ছিল সেগুলো বিস্ফোরণ হয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতে থাকে এসব পেজার। নিরাপত্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, হিজবুল্লাহর পেজারগুলো হ্যাক করেই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে পেজার যেহেতু খুব আধুনিক প্রযুক্তির নয়, তাই সফটওয়্যারের মাধ্যমে একসঙ্গে এতগুলো যন্ত্র বিস্ফোরণ ঘটানো আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ব্রাসেলস ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা পেজারের উৎপাদন প্রক্রিয়ায় হ্যাক করে থাকতে পারে। এরপর বিস্ফোরক লাগিয়ে দেয় তারা। যেহেতু উৎপাদনের সময়েই এই যন্ত্রের নির্মাণ কৌশল হ্যাক করা হয়, তাই সেখানে বিস্ফোরক লাগানো ও তা দূর থেকে বিস্ফোরণ ঘটানো অসম্ভব কিছু নয়। আর উৎপাদন প্রক্রিয়ায় ইসরায়েলি গোয়েন্দাদের জড়িত থাকার একে একে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে পেজারগুলো বিস্ফোরিত হয়েছে সেগুলোতে তাইওয়ানের বিস্ফোরক ছিল। তাইওয়ানের প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলো এই পেজারগুলো সরবরাহ করে হিজবুল্লাহকে। পেজারগুলো লেবাননে আসার আগেই ইসরায়েলি গোয়েন্দারা সেগুলোতে বিস্ফোরক ঢুকিয়ে দেয়। রয়টার্স জানিয়েছে মোসাদ কয়েক মাস ধরে হামলার পরিকল্পনা করছিল।
তারা তাইওয়ানের তৈরি ডিভাইসগুলোতে ৩ গ্রাম পর্যন্ত বিস্ফোরক স্থাপন করে, যা হিজবুল্লাহর নজর এড়িয়ে যায়। পেজারগুলোতে একটি কোড ওয়ার্ড পাঠিয়ে সেগুলো বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানায় গণমাধ্যমটি। আবার হিজবুল্লাহর কর্মকর্তারা বলছেন, তারা যে পেজারগুলো ব্যবহার করতেন সেগুলো লিথিয়াম ব্যাটারি দিয়ে বানানো, আর এই লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণের কারণ। মোবাইল ও ল্যাপটপ সহ এখনকার অনেক প্রযুক্তি পণ্যেই লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয়। অতিরিক্ত গরম হওয়ার জন্য আগে থেকেই পরিচিত লিথিয়াম ব্যাটারি। এ ধরনের ব্যাটারি গরম হয়ে গেলে গলে যাওয়া, ধোঁয়া তৈরি করা, এমনকি আগুনও লেগে যেতে পারে। তাই এখন পর্যন্ত এটা স্পষ্ট আসলেই কি পেজারে হ্যাক করে, অর্থাৎ নির্মাণ প্রক্রিয়ায় হ্যাক করে সেগুলো বিস্ফোরণ ঘটানো হয়েছিল কিনা। তবে খুব শিগগিরই এই বিষয়ে আরও অনেক তথ্য আসতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।